শর্ত পালন করে রোজা রাখলে বান্দা থেকে বন্ধু হওয়া যায়। যেই 6টা শর্ত সহকারে রোজা রাখলে রোজাদারকে মুত্তাকি বানায় দেয়। 1 নাম্বার, পয়গম্বর কয় তুমি রোজা রাখছো, তোমার দেহের কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই অঙ্গ প্রত্যঙ্গর এই জানালা দরজাগুলা বন্ধ কইরা রোজা রাখা লাগবে। তার কারণ হলো আল্লাহর বান্দা দৃষ্টান্ত দিতে গিয়া উলামায়ে কিরাম চমৎকার করে বুঝাইছেন। আল্লাহর বান্দা শোনো, আল্লাহর বান্দারা উলামায়ে কিরাম দৃষ্টান্ত দিতে গিয়া বোঝায়। সাধারণ মনে করেন আমাদের মসজিদে যদি এসি লাগানো হয়, এসির পরিমাণ দরকার নিচতলায় 20 টন। এই 20 টন লাগানোর পর জানালা দরজা বন্ধ করিয়া সামান্য 10টা মিনিট যদি এসি ছাড়া যায়, শীতল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। কিন্তু যদি আল্লাহর বান্দা 20 টনের জায়গায় 40 টন এসি লাগায় সমস্ত জানালা দরজা খইলার যদি রাখা হয়, ওই 10 মিনিট না, ঘন্টার পর ঘন্টা চললে এসির দ্বারা যেরকম উপকার হওয়ার দরকার, শীতল হওয়ার দরকার, ঠান্ডা হওয়ার দরকার, এসির দ্বারা ওই পরিমাণ ফায়দা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটা রুমের ভিতরে এসি লাগানোর পর ওই এসি দিয়ে যদি আপনার ঘরকে শীতল করতে চান, ঠান্ডা করতে চান, জানালা দরজা বন্ধ করা লাগে। তার মানে হলো এসি লাগাইয়া চালু করিয়া যদি জানালা দরজা খোলা থাকে লাভ হয় না। ওলামায়ে কেরাম বুঝাইতে চায় রোজা রাইখাও তোমার দেহের এমন 6টা জানালা দরজা আছে যা বন্ধ করা লাগবে। এই 6টা জানালা দরজা যদি খুলিয়া তুমি হাজারো রোজা রাখো, হাজারো রমজান তোমার মাঝে আসে আর যায়, ওই রোজা তোমাকে মুত্তাকিও বানাবে না। ওই রোজা তোমাকে আল্লাহর বান্দা থেকে বন্ধুত্ব স্থাপন করে দিবে না। নাউজুবিল্লাহ। থাকতে পারে তাহলে সে আল্লাহ তাআলার কাছে পুরস্কৃত হয়ে যাবে, পুরস্কারের যোগ্য হয়ে যাবে। 1 নাম্বার, আল্লাহর হাবিব কয় তোমার রোজাদার, তোমরা যারা রোজা রাখবা, রোজাদারদের 1 নাম্বার জানালা হলো তোমাদের চোখের হেফাজত করা লাগবে। চোখ দিয়া কোনো প্রকার গুনাহ তুমি করতে পারবা না। তাহলে 6টা শর্তের 1 নাম্বার হলো রোজাদার বান্দা বান্দি সবার জন্য চোখের হেফাজত করা। কিসের হেফাজত করা বলেন? আওয়াজ দিয়ে বলেন, কিসের হেফাজত? চোখের হেফাজত করা। বন্ধুগণ আমার, চোখের হেফাজত, এই চোখ দিয়া যেই বিষয়গুলো কুরআনুল কারীমে হাদিসে পাকের ভিতরে যা বলা হয়েছে, চোখের হেফাজত, বেগানা নারীর দিকে চোখ দিয়া তাকানো যাবে না। এখন বেগানা নারীর দিকে তাকানো লাগে না। প্রত্যেকের হাতের মোবাইলের ভিতরে দেখা যায় নানান ধরনের আপনার ছবি আসে, গান ইত্যাদি। ইউটিউব থেকে, ফেসবুক থেকে রোজাদাররা রোজা রাখে, এমনকি মসজিদগুলোতে রোজাদাররা বৈশা পর্যন্ত আপনার এরকম বাজে ছবিগুলা চোখের সামনে চলে আসে। এই জন্য 1 নাম্বার হলো চোখ দিয়া যত প্রকারের অশ্লীলতা আছে, কোনো প্রকারের অশ্লীলতা বেগানা নারী সহ যা দেখা আল্লাহ তার রাসূল হারাম করে দিয়েছে, চোখটা দিয়া এমন কোনো হারাম দৃশ্য দেখা যাবে না। চোখের হেফাজত যদি করা যায় তাহলে এই রোজাদার বান্দাকে আল্লাহ বান্দা থেকে বন্ধু বানায় নিবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, 2 নাম্বার হলো চোখের সাথে সাথে চোখ হেফাজত করা হলো। চোখের হেফাজতের সাথে সাথে 2 নম্বর যেটার জানালা বন্ধ করা লাগবে, কানের জানালাটা বন্ধ করে দেওয়া লাগবে। তার মানে হলো কানটা দিয়া হারাম কোনো বস্তু শোনা যাবে না, যা কোরআন আর সুন্নাহয় হারাম করা দেয়া হয়েছে। তার মানে এই কানটা দিয়া গান বাজনা শোনা যাবে না, গীবত শোনা যাবে না, পরনিন্দা শোনা যাবে না, মিথ্যা কথা শোনা যাবে না, ইত্যাদি ইত্যাদি যা হারাম করে দেওয়া হয়েছে, এমন হারাম কোনো বিষয় কান
কানটা দিয়ে শ্রবণ করা যাবে না। এইভাবে যদি রোজাটা রাখা যায়। 3 নাম্বার হলো জবানের হেফাজত। জবানের হেফাজত যদি কেউ করে তার মানে হলো জবানটা দিয়া মিথ্যা বলা যাবে না, জবানটা দিয়া মানুষে বকাবাজি করা যাবে না, জবানটা দিয়া হারাম কোনো কাজের প্রতি মানুষে উদ্বুদ্ধ করা যাবে না। তাহলে 1 নাম্বার চোখের হেফাজত, 2 নাম্বার কানের হেফাজত, 3 নাম্বার হলো জবানের হেফাজত। জবানের হেফাজত যদি করা যায়, জবানের হেফাজত যদি করা যায়, এটা অনেক বড় পাওয়ারফুল একটা আমল। পয়গম্বর বলে, দুনিয়ার মানুষেরা শোনো, যারা জবানের হেফাজত করবে আমি পয়গম্বর ওই বান্দা বান্দির জন্য জান্নাতের গ্যারান্টিদার হয়ে যাব। তাহলে 3 নাম্বার হলো জবানের হেফাজত। এই জবানটা রমজানুল মুবারকে কন্ট্রোল করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথা থেকে বিরত থাকবে। অনর্থক কথা জবানটা দিয়া রমজানে অন্তত রমজান ব্যবহার করা যাবে না। মানুষের পরনিন্দা, সমালোচনা ইত্যাদি ইত্যাদি। তার মানে হলো যেই কাজে কোনো ফায়দা নাই ওই কাজে জবানটা ব্যয় করা যাবে না। 4 নাম্বার পয়গম্বরে আরবি কয়, এই 3টা জিনিসের হেফাজতের সাথে সাথে তোমার দেহের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অবৈধ কাজ থেকে বিরত রাখা লাগবে। দেহের যতগুলো অঙ্গ আছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অবৈধ অনর্থক কাজ থেকে বিরত রাখা লাগবে। রোজাদার রোজাও রাখছে কিন্তু দেহের অঙ্গ প্রত্যঙ্গ দিয়া বিভিন্ন হারাম কাজের সাথেও যুক্ত আছে। অঙ্গ প্রত্যঙ্গ দিয়া নানান ধরনের অবৈধ কামের চিন্তা ভাবনায় লিপ্ত আছে। অন্তর দিয়া মানুষের আপনার খারাপের চিন্তা করে, মস্তিষ্ক দিয়া মানুষকে ক্ষতি করার চিন্তা করে, বা অবৈধ কামের জন্য মোটামুটি অন্তর আর মস্তিষ্ক দিয়া প্রস্তুতি নিচ্ছে। রাসূল বলে না, একজন রোজাদার এই সব কাজ থেকে তার বিরত থাকা লাগবে। বন্ধুগণ আমার, 5 নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ আর একটা শর্ত মানা লাগবে। চোখের হেফাজত হলো, কানের হেফাজত হলো, জবানের হেফাজত হলো, অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে রমজানে বাঁচাইলাম। 5 নাম্বার পয়গম্বর কয়, যে শর্ত মানিয়া তোমাদের সিয়াম পালন করা লাগবে। 5 নাম্বার শর্ত হলো তোমার সাহারি আর ইফতারের খাবারটা হালাল হওয়া লাগবে। খাবার কি হওয়া লাগবে? হালাল খাবার দিয়া সাহারি খাইতে হবে, হালাল খাবার দিয়া ইফতারি করা লাগবে। তোমার সাহারি আর ইফতারি যদি হালালের পরিবর্তে হারাম হয়, চোখেরও হেফাজত হয়েছে, কানেরও হেফাজত হয়েছে, জবানেরও হেফাজত হয়েছে, অঙ্গ প্রত্যঙ্গেরও হেফাজত হয়েছে, কিন্তু আমার যে অবৈধ ইনকাম ছিল সেই অবৈধ ইনকাম দিয়া সাহারি আর ইফতারির ব্যবস্থাপনা করা হয়েছে। এখন আপনারাই বলেন, এই রোজাদারের রোজায় কি কোনো ফায়দা পাওয়া যাবে মনে করেন? এটা সাধারণ কথা, সবার বোঝার কথা। যেই সিয়াম বান্দা থেকে বন্ধু বানায় দেয়, যেই সিয়াম সাধারণ মানুষ থেকে মুত্তাকি বানায় দেয়, যেই সিয়াম মানুষকে জান্নাতে আলাদা একটা গেট দিয়া প্রবেশ করার উপযুক্ত বানায় দেয়, ওই সিয়ামের জন্য শর্ত হলো যে খাবারটা হালাল খাওয়া লাগবে। কি খাওয়া লাগবে? এই জন্য 6 নম্বর শর্ত হলো সন্ধ্যার বেলায় অনুতপ্ত হয়ে যাওয়া, বিনয় হয়ে যাওয়া। আল্লাহ যেভাবে পালন করার দরকার ছিল পারি নাই, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে ক্ষুদ্র মানুষ হিসাবে চেষ্টা করছি পালন করার, তুমি কবুল করে নাও। এই অহংকারী ভাব না আসা, আমি তো মোটামুটি সারাদিন সব কিছু মেনটেন করে রোজা রাখার চেষ্টা করছি, আমার রোজার চাইতে আর ভালো রোজা কার আছে? এইরকম মানসিকতা যদি কারো অন্তরের ভিতরে চলে আসে, ওর রোজাটা বরবাদ হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? রোজা শেষ হয়ে যাবে।